মাছগুলো নিয়ে চলে এসেছি। মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, তারপর আবার ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবেন কিন্তু, না হলে খারাপ হবে। এরপর ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়া তেল বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছিলাম, তেল তো গরম হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাটা প্রথমে দিয়ে দেব। আমি ভেজে নিয়েছি, তবে বেশি ভাজিনি, হালকা ভেজেছি, টকের মাছ না, তাই হালকা ভেজে নিয়েছি। এরপর মাছের চাকাগুলো আছে, এগুলো আমি পরপর ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা এই যে পোনা মাছের আমচুর দিয়ে টক কারা কারা খেয়েছেন বলুন। এই আমচুর আমি বানিয়ে রেখেছিলাম। এবছর আবার আমের সিজন আসছে, আমি নিজের হাতে আমচুর বানিয়ে রেখেছিলাম। এই যে আমচুর নিয়েছি, তার সাথে আমি পোস্ত বাটা নিয়েছি। আপনারা সরিষা বাটাও দিতে পারেন। আমি পোস্ত বাটা নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, এবং আগের বছরের আমচুর আমি বানিয়ে রেখেছিলাম, সে আমচুরও নিয়েছি। আমার কিন্তু আম দিয়ে খেতে খুব ভালো লাগে। এখন তো আম তেমন ওঠেনি, এই আমচুর আমাকে খুব খেতে ভালো লাগে। তাই মাছের চাকাটা আমি ভেজে নিয়েছি, চাকাগুলো। এরপর পরপর আমি তুলে নেব। এরপর কি দেবে কড়াইতে? এরপর আমি গ্যাসটা একটু কমিয়ে দিই। এরপর শুকনো লঙ্কা দিলাম, এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম, এরপর পোস্ত বাটা এবং আমচুর রেখেছিলাম হলুদ গুঁড়া সব একসঙ্গে দিয়ে দিলাম। এসছে, এরপর আমি মাছগুলো পরপর দিয়ে দিলাম। মাছের মাথা আপনারা কারা খেতে ভালোবাসেন, যা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে, মাছের মাথা খেতে খুব ভালো লাগে। আর প্রথম থেকে না, বাবার বাড়িতে যখন ছিলাম, মাছের মাথা নিয়ে আমার ভাই বোনের ভিতরে মানে মারপিট লেগে যাবে। আমি হচ্ছি বড়, একটা বোন, আমার 3 ভাই। তারা বলবে আমি মাছের মাথা খাবো, আমি বলবো আমি খাবো। হ্যাঁ, সেই নিয়ে মানে তখন আবার স্কুলের টাইম, সে যে কি অবস্থা আর কি বলবো বন্ধুরা। বলতে বলতে মাছের টক সুন্দর ফুটে গেছে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর বেগুনগুলোও দিয়ে দেব। বেগুন বন্ধুরা এমন একটা জিনিস, আপনি 1 পুকুর জলেও যদি ফেলে দেন সে ডুববে না। আমার বেগুন ডুবেছে? ডুববে না। এই দেখুন, বেগুন কিন্তু খুব ভেসে আছে, দেখুন বেগুন একদম ভেসে আছে, বেগুন কিন্তু ডুববে না। দেখুন আমার মাছের টক হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন, খাবেন, খুব ভালো লাগবে। আর আমি তো খুব অল্প তেল মশলা দিয়েই করি। আমি যে রেসিপিগুলো বা রান্না করে আপনাদের দেখাই, সেগুলো আমার চিনি পড়ে না, মিষ্টি তো একদমই দিই না। অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনি মিষ্টি খান, আমরা খাই না মিষ্টি। আপনারা দিলে দিতে পারেন, তবে আমরা মিষ্টি খাই না, তাই মিষ্টি দিই না। তবে লঙ্কাটা বেশি করে খাই আমরা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।